বলতে বলতে শুরু করলাম প্রথম সেমিফাইনাল খেলা। 80,000 টাকা কিন্তু লক্ষ্যে কিন্তু দৌড়াবে টিম, যারা 80,000 টাকার লক্ষ্যে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হলো। প্রথম সেমিফাইনাল খেলা, যারা উইন হবে তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে এবং ফাইনালে দিগঙ্গা জোর সঙ্গীর সাথে কিন্তু তারা লড়াই করবে। কালকের উইনার দিগঙ্গার জোর সঙ্গী। দেখতে দেখতে কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেল। সরাসরি কিন্তু লাইভটা একটু লেটে চালু করলাম। দলে পরিবর্তন ইরফান, দলে পরিবর্তন হয়েছে ইরফান সেটটি। পেট্রোল ভরে নিয়েছি, ফোন করলে পাশের দোকান থেকে রোল চাউমিনের দোকান থেকে ভরে নিয়েছি। এখন ইঞ্জিন গরম হয়ে গেছে, পুলিশ স্পিডে কথা হবে এবং দিবুদা, দিবুদা এই মুহূর্তে কিন্তু খেলা এই জাস্ট শুরু হলো। আমটোনা, চক আমটোনা কিন্তু ও আজিজ শাইন। আমরা সবাই और কিন্তু দারুণ হেড। কে বললে কথাটা, কে বললে তোমার এক্ষুনি? আমার কিন্তু আব্দুল ও ডাক্তার নূর হোসেন বলতে বলতে কিন্তু গোল হয়ে গেল। হাসানের করা গোলে এগিয়ে গেল কিন্তু চক আমটোনা। আমরা সবাই 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল। হাসানের দেওয়া বলে 100 বলে আমরা ডাক্তারের মেডিকেল টিম চলে যাও, মেডিকেল চলে যাও, স্প্রে জল নিয়ে চলে যাও, স্প্রে জল নিয়ে চলে যাও, একটু জলের বোতল নিয়ে যাও। প্রায় 2 মিনিট না হতে হতেই 2 মিনিটের মধ্যে কিন্তু চক আমটোনা, সার্কিন, আজিজ, আব্দুল এদের টিমটা কিন্তু এগিয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল। সুদূর কলকাতার সামনে স্টেডিয়ামে মাঠে ছুটে যাই, সেই গোল আমরা দেখতে পাচ্ছি আর মাহমুদপুর শেখানের মাঠে। উৎকর্ষ গোল, যেমন অ্যাসিস্ট তেমন গোল। और इरफान और अब्दुल दिबुदा और सार्किन और अजीज राज्जाक গোলকিপার দীপুদা। লম্বা বাঁচানো বল সেই হাসান और दीपंकर और इरफान। এপ্রিল মাসের 2 আর 3 মার্টিনিয়ান যুব কমিটির পরিচালনায় 16 দলীয় দিবারাত্র 2 দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আবার কিন্তু আজিজ সার্কিন কমিটির পরিচালনায় যারা টাইম আবার কিন্তু সেই দীপঙ্কর বিজয় 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 আমরা আপনাদেরকে আর আজকে লাইভের পরে কিন্তু পেজে আপলোড হয়ে যাবে, টাইটা আমরা আপলোড দিয়ে দেবো অবশ্যই। এসকে ফুটবল ফেসবুক পেজের যে নাম্বার কিন্তু ভালো বল করতে পারেন দীপঙ্কর। বল দিতে হবে ভাই, বলটা দিয়ে দাও, একটু বল দিয়ে দাও।
বাড়িয়ে দাও আর এই বলটা হাতে হাতে একটু বাড়ি করে বাঁচিয়ে দেবে 80,000 টাকা গোলবেলটা থেকে হাতে হাতে বাড়িয়ে দেবে এপ্রিল মাসের 2 এবং 3। অবশ্যই যারা টাই নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এসকে ফুটবল ফেসবুক পেজে, অথবা এই লাইভ ফিনিশ করার পরে আজকে রাত্রে টাইটা আপলোড দেওয়া হবে। টাইয়ে অবিলম্বে টাই দেওয়া নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতে পারে। দাদা কচুয়া আসবো দাদা আসা ওরা কিন্তু সার্কিন সার্কিন আপনারা জানেন কলকাতা লিগে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। লাইন 1-0 গোলে ব্যবধানে লিড করছে। একটা বল বাইরে রেখে দাও, একটা বল বাইরে রেখে দাও। কলকাতা লিগে শ্রীভূমিতে খেলছে খুব সম্ভবত আকাশি কালার জার্সি সোহানদের সাথে। আচ্ছা ডাক্তার শুয়ে পড়ে সেট করলো। বিজয় ওর নাম চলতে বলে একদম ফার্স্ট মাপে স্টার্ট আছে আমার আজিজ কি হয় জিওকা স্টপার হাজার হাজার দর্শক বাঙালি সেরা তুমি ফুটবল সেই ফুটবল উৎসবে ফুটবল খাওয়াচ্ছে হাজার হাজার দর্শক। আব্দুল বল সার্কিন চেষ্টা করে না দিয়েছেন দেখা যাক কি হয়। সার্কিনের করা গোল বলতে বলতে কিন্তু সার্কিন গোল করলো, বলতে বলতে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল কিন্তু সার্কিন বাহিনী চক আমটোনা আমরা সবাই। ডক্টর নূর হোসেন হলুদ জার্সি পরিহিত দল তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে গেল। 2-0 গোলে পিছিয়ে আছে কিন্তু হলুদ জার্সি পরিহিত দল। ছাপা তানিশা একাদশ দেগঙ্গা আমরা কিন্তু ডান প্রান্ত বরাবর কিন্তু রাজ্জাক আমার রাজ্জাক প্রান্ত বরাবর সেই দীপুদা আমরা সবাই আব্দুল আব্দুল একটু ওয়েট করবেন ছাপার তানিয়া একাদশ তারা আমি 2-0 গোলে পিছিয়ে গেল। আজিজ সরাসরি গোলকিপারের হাতে
না দিলে আব্দুল উদ্দেশ্য বল আব্দুল বল ধরেছেন আবার আবুদের সার্কিন রাজ্জাক রাজ্জাক আবার রাজ্জাক চলছে সেখান থেকে আগেই হলো না সেখানে হাসানের সুন্দর বল দেখলে বাপ বলতে বড় হবে আবার সামনে পাই বল দেখছে দুটো গোল কিন্তু সেভ করে দিল নূর হোসেন। বিজয় করতে আমার মনে হলে ডাক্তার মনে হয় খেলা নাই বুঝলে খেলা ধরে ঠিকঠাক হয়েছে তারাবাদ গোল হয়নি এখনো। গোল 2-0 গোলে হাঁটছে ইরফানরা। 2-0 গোলে হাঁটছে। যেটা পিছিয়ে তো ভাই আলাম দিস না। হ্যাঁ, হলুদ জার্সি পরিচিত দল, তারা 2-0 গোলে পিছিয়ে আছে। ঝাপা তানিশা একাদশ তারা পিছিয়ে আছে, ইরফানরা কিন্তু পিছিয়ে আছে। আর খেলার শুরুতেই 5 মিনিটের মধ্যে 2-0 গোলে পিছিয়ে আছে। আবার যদি দুটো সেভ না দিত ডক্টর নূর হোসেন তাহলে কিন্তু 4-0 হয়ে যেত। আমরা কিন্তু বিজয় দা দীপঙ্কর আর বিজয় দা দারুণ বল কাকে ভালো আর সার্কিন আবার কিন্তু ইরফান থেকে আবার কিন্তু দীপঙ্কর দারুণ বল দিল কিন্তু প্রথমার্ধের কিন্তু আরেক টাইম 2 মিনিট। একটু ঘোষণা ফুটবল খেলা ঘোষণা আগামী এপ্রিলের 2-3 পরে বাটনা যুবগোষ্ঠীর পরিচালনা যুব কমিটির পরিচালনায় 2 দিনের ফুটবল উৎসব 2 তারিখ এবং 3 তারিখে ফিল্ড মাস অনুষ্ঠিত হবে। 1,80,000 টাকার আপনাদের সবার আমন্ত্রণ রইল বাটনিয়া যুব কমিটির পক্ষ থেকে। আপনারা ওই দিন ওই মাঠে বাটনিয়ার মাঠে থেকে অন্তপুর মাঠে চলে যাবেন, আপনারা খাওয়া দেখছেন। যারা খেলা অংশগ্রহণ করতে চান ফেসবুক থেকে আপনারা নিয়ে যোগাযোগ করবেন। জানিয়ে রাখেন বাটনিয়া যুব কমিটির পক্ষ থেকে। আর রাজ্জাক আলাদা থেকে শট, নূর হোসেন কিন্তু সেভ দিল। গোল কিন্তু 2-0 গোলে কিন্তু এগিয়ে আছে কিন্তু সার্কিন রাজ্জাক আজিজ আব্দুল
খেলা চলছে প্রথমার্ধে। কাউন্টার আমরা সবাই হাফ টাইমে সবাই কোনো দর্শক মাঠে নিয়ে আসবেন না। সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশকে বজায় রাখার দায়িত্ব আপনারা সবারই কর্তব্য। আমরা খেলাকে করতে লাগবো। গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাজিয়া মন্ডল আমরা ক্লাবের পক্ষ থেকে সাজিয়া মন্ডল মহাশয়কে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাবো আমাদের ক্রিয়া ও শিক্ষা কর্মদপ্তরের দক্ষিণাঞ্চল পঞ্চায়েত সমিতির প্রতিনিধি অমিত মহাশয়কে, আব্দুল, আমি অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সোনারপুলি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি গৌতম, আমার বন্ধুরা গৌতম, আমরা একসাথে পড়াশোনা করতাম। আছেন রাজনগরের মেম্বার স্বপন কর্মকার, মেম্বার আছেন সুপ্রিয়দা, আমি সকলকে তোলাপাড়া ফুটবল কোচিং সেন্টারে বলতে বলতে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলো। 2-0 গোলে কিন্তু হলুদ জার্সি পরিহিত দল তার 2-0 গোলে পিছিয়ে আছে। আজিজরা কিন্তু 2-0 গোলে এগিয়েছে। আজিজ, সার্কিন, আব্দুল, রাজ্জাক। আমাদের মধ্যে উপস্থিত আছে গ্রামসভার মেম্বার তথা ঘোড়াশালী গ্রাম পঞ্চায়েতের আব্দুল সত্তার, যাকে আমরা জন্ম হয় বলে জানি। আমি তোলাপাড়া ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের এই সংলগ্নে উপস্থিত হওয়ার জন্য। একটা গোল হয় আমি জোর সঙ্গে বেগমদের একজন কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কালকে কোন ছিল ভাই? মাঝে মাঝে লিখলি বলে দিই করে তারপরে ব্যাংক আমাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত সমিতির মেম্বার সব আমাদের ক্রিয়া ও শিক্ষা কর্মদপ্তর প্রতিনিধি মন্ত্রী বসিরহাট 2 নম্বর জেলা পঞ্চায়েত সমিতি ও ঘোড়ারাজ কুলিগ্রাম আর সেইটা পঞ্চায়েত মন্ত্রী আজ আমাদের মঞ্চে আলোচিত করছে। সকলকে আমি তোলাপাড়া ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে এই আমাদের মহাতি ফুটবল উৎসবে সময় দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আরও একবার। আমি নেপালি মহাশয়কে বলবো আপনার সময়ের দিক লক্ষ্য রেখে দ্বিতীয় অর্ধের খেলাটা শুরু করে দেবেন, কারণ আমাদের এখনো একটি খেলা বাকি আছে।
ওই হিমাংশু কার থেকে লাগবে বলো তো আন্দাজ তোমার দীপঙ্কর কর্মকর্তাদের বলছি আপনি আপনার প্লেয়ারদের তৈরি করে রাখুন, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। স্কোর হলো 2-0। এই টিমটা 2-0 গোলে হারছে, তানিশা একাদশ ঝাপা, দেগঙ্গা ঝাপা তানিশা একাদশ 2-0 গোলে হারছে। আর অপরদিকে কিন্তু কামটোনা আমরা সবাই তারা 2-0 গোলে এগিয়ে আছে। তাতে কিন্তু খেলছে আজিজ ফরেনার প্লেয়ার, আব্দুল ফরেনার প্লেয়ার, সার্কিন, রাজ্জাক, গোলকিপার দীপুদা। আজকে গোলগুলো নাম কি হাসান এবং হাসান। এদিকে খেলছে কিন্তু দুই দীপঙ্কর, বিজয় দা, ডক্টর নূর হোসেন, ইরফান, তারপরে হিমাংশু। খেলো আমি খুশি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরেই কিন্তু গ্র্যান্ড ফাইনাল খেলা, দেগঙ্গা জোট সঙ্গী এবং এখান থেকে যারা জিতবে তাদের সাথে কিন্তু খেলা হবে গ্র্যান্ড ফাইনাল খেলা, যে দুদিনের 16 দলীয় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের শেষ খেলা। এই খেলায় যে ম্যান অফ দ্য ম্যাচ হবে, সেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি খুশি টেলিকমের পক্ষ থেকে প্রোপাইটার ওলিয়া রহমান আপনাকে নিজে হাতে তুলে দেবেন। ট্রেনটা ধরবে, এদিকে যাওয়ার ট্রেনটা কটায় লাগবে? বুলবুল ভাইকে পানি দিতে হবে না, বুলবুল ভাইকে পানি খাবে না বুলবুল ভাইকে খাওয়াবে এবারে, বুলবুল ভাই পানি খাবে না খাওয়াবে কিছু খাওয়াবে এবারে, একটু টেনশন মুক্ত হচ্ছে। হ্যাঁ আপনার পঞ্চায়েত টেনশন আছে, আমাদের টেনশন আছে, আমাদের তারা 200 লোক এগিয়ে আছে। গাড়ি করে যাবো আবার বাড়ি যাওয়া ঠান্ডায় হয়ে যাচ্ছে। ছোয়ানি রাস্তা ঢুকে ডানাতে যাওয়া, ছোয়ানি দিকে সোজা কেন? ছোয়ানি রাস্তায় ঢুকে ডানাতে রাস্তা ঢুকে না হারবারতে সোজা তো সোয়ানি গেছে। ও গোলকিপার চেঞ্জ হলো, হিমাংশু এসছে টিমে, গোলকিপার দীপঙ্কর। হয় 2 গোল শোধ হবে, নয় 4 গোল খাবে। স্কোর কিন্তু 2-0। হয় 2 গোল খাবে না 2 গোল শোধ করবে। ও সুযোগ, স্কোর কিন্তু 2-0, 2 গোলে জিতছে কিন্তু কামটোনা। শীতের সময় প্লেয়ারদেরকে পাশে টান ধরে শরীর ঠান্ডা হয়ে গেলে খুব ভালো লাগে। ডাকো দীপঙ্কর
ঈদের পরে শুনতে পাচ্ছেন? রাত্রি 10টা। মাদ্রাজ যুব কমিটির পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টে আপনাদের সকলে আমন্ত্রণ জানিয়েছে মাদ্রাজ যুব কমিটি। যারা খেলা দিতে চান আপনারা ফেসবুক থেকে নম্বর দিয়ে আপনারা যোগাযোগ করবেন। আবার কোনো খেলা শুরু হয়ে গেল। আগামী 24শে ফেব্রুয়ারি বাঙালি ফুটবল ক্লাবের পরিচালনায় বাঙালি ফুটবল মাঠে 8 দলীয় ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ফুটবল খেলার জন্য সাধারণ আমন্ত্রণ জানানো হবে। ওই বলটা ধরে রাখবে শহীদুল, ওই বলটা ধরে রেখে দিন ভাই। খেলে না আপনারা ভাই খেলা উঠে গিয়ে ইচ্ছা চলে গেছে একটু খেলছে মীমাংস পুরো বেকার হয়ে গেছে। দাদা প্যারিসে আছে নাকি? দাদা প্যারিসে আছে নাকি? না প্যারিস লিগ থেকে প্যারিস লিগে প্যারিস তো নেই দাদা। আজকে দিনের সেমিফাইনাল খেলা, এরপরে একটা খেলা বাকি ফাইনাল খেলা। প্যারিস নেই, প্যারিস যাক প্যারিস নেই। और बैक टू गोलकीपर दीपंकर। गोलकीपर কিন্তু চেঞ্জ হলো। একটা গোল হয়ে গেলেই দুটো সুযোগ পেয়ে তো ভালো ভালো পাস। খুব ভালো দারুণ গোল, দারুণ গোল। বলতে বলতে কিন্তু একটা গোল দিয়ে দিল কিন্তু খেলার স্কোর 2-1। ঝাপা 2-1 বলে এখন কিন্তু 2-1 স্কোর হয়ে গেল। জক আমটনা গোলকিপার কিন্তু চেঞ্জ হলো। গোলকিপার কিন্তু দীপঙ্কর। একটা ফুটবল ম্যাচ কিন্তু গ্র্যান্ড ফাইনাল লাইভটা কিন্তু শেয়ার করে দিও, যতটা বড় শেয়ার করে দিও। দারুণ গোল করেছে কিন্তু। লক্ষ্য করে অসাধারণ বলকে ধরলো। একটা ভাবনা বলো, এটা খেলার হয় আর চুপ করবো না বলা কি ধরবে অবৈধ রানা দেওয়ার জন্য রেফারি অলিউর রহমান আপনি মঞ্চে চলে আসেন। ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দেবেন। অলিউর রহমান আপনি মঞ্চে চলে আসেন। 2-1 হয়ে গেছে কিন্তু খেলার স্কোর কিন্তু 2-1। দীপঙ্করের গোলে কিন্তু এগিয়ে গেল, 2-1 স্কোর হয়ে গেল। সেখানে রাজ্জাক প্লেয়ার গোলকিপার খেলছে। চেঞ্জ হচ্ছে বিজয়। মানুষ এসছে কিন্তু মানুষ আসছে চেঞ্জের প্লেয়ার। একটা গোল, হ্যাঁ অন্তত একটা গোল দে ভাই, না খেলা হেভি বল, ভালো বল দিয়েছে।
কিন্তু দীপঙ্কর দুর্বলার শট। সত্যি ভাই এ না ওদের কথা ছিল না ওকে কিন্তু জুনিয়র হাই ভোল্টেজ একটা ম্যাচ এটা কিন্তু সেমিফাইনাল খেলা 80,000 টাকার লক্ষ্য লড়াই, আরটা খেয়ে গেল আর 80,000 টাকার লক্ষ্যে লড়াই কিন্তু দারুণ খেলছে। 2-1 গোলে কিন্তু খেলার স্কোর। চমৎকার জায়গায় কিন্তু মানুষ ভয় তোমার পাশে এত খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে দাদা। গোলকিপার কিন্তু উপরে খেলার স্কোর 2-2, খেলার স্কোর কিন্তু 2-2, খেলার স্কোর 2-2। সেই দীপঙ্করের গোলে কিন্তু খেলার স্কোর 2-2। দীপঙ্কর কিন্তু গোল কি খেলছে, দীপঙ্কর ভাই কি গোল করলো, খেলার মুভমেন্ট নষ্ট করে দিল একদম পুরো অপোনেন্ট টিমের কিন্তু মুভমেন্ট নষ্ট করে দিল। হ্যাঁ গোলকিপার কিন্তু ছিল না, একটা প্লেয়ার গোলকিপার দাঁড়িয়ে সে কিন্তু দুটো গোলের অবদান রাখলো, দুটো গোল, একটা নিজে করলো, একটা অপরকে করালো। খেলার স্কোর 2-2 হয়ে গেল। শেষ মুহূর্তে লড়াই কিন্তু খেলার স্কোর 2-2। এবার কিন্তু গোলকিপার কিন্তু দারুণ গোল করলো, গোলকিপার কিন্তু দীপঙ্কর দা, একটা প্লেয়ার কিন্তু স্ট্রাইকার থেকে কিন্তু গোলে গেল। স্ট্রাইকার খেলছিল, খেলতে খেলতে কিন্তু ডক্টর নূর হোসেনের চোট লাগাতেই সে কিন্তু গোলকিপারে গেল। খেলার প্লেয়ার গোলকিপার দাঁড়িয়ে হলে গোল আমি বললাম না, হয় দুটো গোল দেবে না দুটো গোল খাবে। শান হাসান থেকে আজিজ হাসান ভালো খেলা আছে, খেলার ফলাফল 2-0 গোলে এগিয়েছিল। জাস্ট 3 মিনিটের মধ্যে কিন্তু খেলার স্কোর বদলে গেল। 3 মিনিটে 2 গোল দিয়ে সমতায় ফিরল কিন্তু অপোনেন্ট টিম, সেই ছাপা তানিশা একাদশ। গোলকিপার দীপঙ্করের গোলে এগিয়ে গেল কিন্তু গোলকিপার দীপঙ্কর। যারা যারা লাইভে এসে তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে। একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দারুণ ম্যাচ, সেখানে কিন্তু গোলকিপার দীপঙ্কর কিন্তু গোলকিপার।
যার কিন্তু গোলকিপারের ভূমিকায় কিন্তু প্রথম কোনো গোল হলো। অনেক গোলকিপার গোল করে কিন্তু সে প্লেয়ার হিসেবে কিন্তু গোলকিপার, এবং গোলকিপার দাঁড়িয়ে কিন্তু তার গোল, তার নামে কিন্তু একটা গোল লেখা হয়ে গেল। যারা লাইভটি দেখছে অবশ্যই শেয়ার করবে। এই লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করবে সবাই, এই লাইভটা শেয়ার করবে অবশ্যই। একটা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ এর বাকি আছে, কিন্তু সেমিফাইনাল হলে প্রথম দিনের ফাইনাল বলতে পারো। সবাই শেয়ার করে ভিডিও। সার্কিন সেখান থেকে আবার রাজ্জাক অসংখ্য ধন্যবাদ লাইভ দিয়ে জোশে গেল খেলার ফলাফল 2-2। আবার কিন্তু খেলা শুরু হলো। হাসান সার্কিন বাইরে মারলেন, একটু পানি দাও, যার মাথা লেগে যাবে পানি বানাও, একটা বোতল পানি বানাও। খেলা চলুন, বলি দিয়ে চলে আসো। ভিডিও শেয়ার করে ধন্যবাদ। স্ট্রাইকার ভূমিকায় খেলছিল দারুণ কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচটা কিন্তু সবাইকে অবশ্যই শেয়ার করতে বলবো, যারা এই খেলাটা দেখবে তাদেরকে বলবো এই খেলাটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। গোলকিপার কিন্তু দীপঙ্কর খেলছে, এখানে একটা প্লেয়ার। আমার জেগে উঠেছে মাল্টিপুল স্টেশনের সেই ফুটবল মাঠ, জাঁকজমক সেই ফুটবল মাঠ বহুদিন পর আপনি ফিরে পেয়েছি আমরা। যে মাঠ দেখে আমরা অভ্যস্ত, সেই মাঠ বিগত কয়েক বছর শেষ কারণে আমরা বঞ্চিত ছিলাম। আজ আবার আমাদের সেই পুরোনো মাঠ আমরা ফিরে এলাম। সেই দর্শক, সেই সবার সহযোগিতা আজ আমরা ফলাফল ফুটবল সেটা আবার ফিরে পেলাম। খেলার স্কোর 2-2। যারা লাইভ আসছেন অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দেবেন এবং কোন থেকে দেখা শুরু করে দেবেন। আমার ভালো করে ফোন ধরা আছে, ফাইনাল ম্যাচ জুম করলে ফেটে যাচ্ছে, এই ধরনের হবে কি আশা করা যায়। জুম করলে ফেটে যাবে, জুম করলে ফেটে যাবে। আরে দীপঙ্কর সুযোগ কিন্তু আবেগ ভালো, অতি আবেগ ভালো না। অ্যাট টাইম কিন্তু 2 মিনিট। 2 মিনিট খেলার স্কোর 2-2। 2 গোল খেয়ে কিন্তু পিছিয়ে থেকে কিন্তু স্কোর লেভেল সমান হয়ে গেল। গোলকিপার দীপঙ্করের করা গোলে, এবং দীপঙ্করের করা গোলে। একটা গোলকিপার দীপঙ্কর, একটা স্ট্রাইকার দীপঙ্কর। এবার 2 মিনিটের মধ্যে গোল পরিশোধ যদি না মানে ইরফানের করা গোলে কিন্তু এগিয়ে গেল। খেলা কিন্তু ঘুরে গেল। দারুণ গোল করলো ইরফানের করা গোলে কিন্তু এগিয়ে গেল ঝাপা তানিশা একাদশ। ঝাপা তানিশা একাদশ 3-2। এক্সট্রা টাইমে খেলা চলছে, এর মধ্যে কিন্তু 1 গোলে এগিয়ে গেল কিন্তু ঝাপা তানিশা একাদশ।
সত্যি খেলা অসাধারণ। তিন 2-0 গোলে পিছিয়ে ছিল। ভালো খেলছে সকাল মনোভাব দেখা। এই দেবঙ্কর গোলকিপার কিন্তু একটা গোল করে খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, গোলে দাঁড়িয়েও খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এই খেলাটা লাইভ শেয়ার করতে হবে সেই ইরফান। হাসান গোলকিপার দীপঙ্কর কিন্তু দারুণ সেভ দিল উড়ে গিয়ে। এই ম্যাচের নায়ক দীপঙ্কর। ইরফানের করা গোলে কিন্তু টিম এগিয়ে গেছে, কিন্তু এই ম্যাচের নায়ক বলতে গেলে দীপঙ্কর, গোলকিপার দীপঙ্কর। একটা গোল, দারুণ সেভ, গোলকিপার থেকে পরিবর্তন, সেখান থেকে আবারও খেলায় আনা, সবাইকে খেলিয়ে গোল করা, নায়ক কিন্তু দীপঙ্কর। এই ম্যাচের নায়ক হয়ে গেলেন বলতে গেলে চলে। একেবারে বলতে গেলে এই ম্যাচের নায়ক হয়ে গেলেন। এই ফুটবল দেখার জন্যই সকাল থেকে বসে আছি। এইরকম ফুটবল খেলা দেখার জন্য আমরা অভিযান করে দেখেছিলাম। আমাদের ষোলো খেলা পূর্ণ হয়ে যাচ্ছে। বাঙালি হাজার দশের দুর্দান্ত ফুটবলে জয় দিচ্ছে বয়দাও। পাঁচটি গোল হয়ে গেল, পাঁচটি গোল হয়ে গেল। আমরা বাইরে চলে আসি, আমরা বাইরে চলে আসি। বলতে বলতে ইরফান জিতে গেল, বলতে বলতে কিন্তু ইরফানের গলা করে কিন্তু টিম উইন হয়ে গেল। দারুণ ফুটবল টুর্নামেন্ট খেলে কিন্তু দারুণ ফুটবল। বর্তমান গোলকিপার চেঞ্জ প্লেয়ার মাঠের মাঝখানে আসা জন্য করছি জার্সি নাম্বার 21। ইরফানের গলা গোলে কিন্তু এগিয়ে গেল। গুড জব ভাই, গুড জব ইরফান। ইরফান 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 দাদা খেলা দেখছে, দাদা দশকে অনুরোধ করবো আপনারা মাঠের বাইরে যাবেন না, আপনারা মাঠের মধ্যেই রেস্ট নেবেন। আপনাদের আমরা সময় দেবো, আপনারা মাঠের মধ্যে থাকুন। আমাদের সদস্যরা আপনাদের জল টিফিন দিয়ে সাহায্য করবে। আপনারা মাঠের বাইরে যাবেন না। ঝাপা তানিশা দাস আপনাদের বলছি টোটাল টিম নিয়ে মাঠের মাঝখানে থাকবেন, মাঠের বাইরে যাবেন না। যিনি চেঞ্জ প্লেয়ার গোলকিপার হিসেবে খেলা রয়েছে মাঠের মাঝখানে থাকতে অনুরোধ করছি। আমি মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করবো। মাঠে খুব ভিড়, এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, গেম চেঞ্জার, গোলকিপার, যিনি চেঞ্জ প্লেয়ার। আপনি মঞ্চে চলে আসুন, আমরা জার্সি চেঞ্জ করেছি, আপনার নামটা আমরা সঠিক করে বুঝতে পারছি। আপনি মঞ্চে চলে আসবেন। এবার সোজা 2 জন এখান দিয়ে ঢুকে যান।
দর্শকদের বলছি আপনারা মাঠটা ফাঁকা করে দিন, আর একটি খেলা বাকি আছে। অনেক সহযোগিতা আমাদের করেছেন ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার, যিনি চেঞ্জ গোলকিপার প্লেয়ার এবং অলসো গোলকিপার নাম দীপঙ্কর। শাহিন মেম্বার 500 টাকা গোলকিপারকে গিফট করেছেন, নিজে হাতে তুলে দেবেন। শাহিন নিজে হাতে 500 টাকা গোলকিপারকে তুলে দেবেন। সেই সঙ্গে সঙ্গে ঘোড়াস কুলিগ্রাম পঞ্চায়েতের সঞ্চালক মহাশয়, সকল কর্মকর্তা মহাশয় দীপঙ্কর পুরস্কারটি তুলে দেবেন। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দীপঙ্কর বলো দীপঙ্কর। শাহিন চৈতা পঞ্চায়েত সদস্য, তিনি নিজে গোলকিপারকে আনন্দিত হয়ে 500 টাকা নগদ পুরস্কার তুলে দিচ্ছেন গোলকিপারের হাতে। গোলকিপারকে শাহিন চৈতা পঞ্চায়েতের সদস্য মেম্বার শাহিন 500 টাকা নগদ পুরস্কার দিচ্ছেন, খেলায় আনন্দিত হয়ে, খেলায় মুগ্ধ হয়ে। সকল করজোড়ে আরো একবার জোরে হাততালি। তানিস ঢাকা তানিস একাদশের গোলকিপার, যিনি নূর হোসেনের জায়গায় পরিবর্তন হিসেবে নেমেছিলেন। দর্শক বন্ধুদের বলছি আপনারা আনন্দ করছেন, আরো আনন্দ করবেন। আপনি আমার এই মূল পর্বে চলে যাবেন। লাইভটা কাটছি, ফাইনাল খেলা লাইভ নিয়ে আসবো। ফাইনাল খেলা লাইভ নিয়ে আসছি।